উচ্চ মাধ্যমিক ইংলিশের শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে তুমি কোন প্রশ্নগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে নেবে। শিক্ষার্থীরা, এই শেষ লগ্নে এসে তুমি মাত্র কয়েকটি প্রশ্ন করে যাও, বাছাই করা কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 2024 সালের ইংলিশ পরীক্ষার জন্য। তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি উপকৃত হবে এবং তুমি পরীক্ষায় কমন পাবেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। আমরা প্রত্যেকটি অধ্যায় থেকে সাজেস্টিভ বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এনেছি, এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি এই কোশ্চেনগুলো শেষ মুহূর্তে এসে শেষ লগ্নে এসে রেডি না করলে অবশ্যই রেডি করেও তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। দেখো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আসি প্রোস থেকে। তোমরা নিশ্চয়ই জানো যে উচ্চ মাধ্যমিকে ইংলিশে প্রোস থেকে মোট 2টি প্রশ্ন পরীক্ষায় লিখতে লাগবে, মোট 2টি প্রশ্ন পরীক্ষায় লিখতে লাগবে। যদি আমরা দেখি দ্য আইস এফ ইট, থ্যাংক ইউ ম্যাম, 3 কোশ্চেন, স্ট্রং রুটস, এই যে 4টি প্রোস রয়েছে বা 4টি গল্প রয়েছে, এই 4টি গল্পের মধ্যে 4টি গল্প থেকে 4টি প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটি গল্প থেকে একটি করে প্রশ্ন থাকবে। তোমাকে কিন্তু পরীক্ষা হলে মাত্র 2টি প্রশ্ন করতে লাগবে। তুমি যে কোনো 2টি গল্প ভালো করে পড়ে গেলেই কিন্তু হয়ে গেল। অর্থাৎ 2টি বা গল্পের প্রশ্নগুলি যদি তুমি ভালো করে বাড়িতে প্রস্তুতি নাও তাহলেই কিন্তু তোমার প্রস্তুতি তুঙ্গে। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমে আমরা চলে যাই দ্য আইস হ্যাভ ইট। এই আইস হ্যাভ ইট থেকে তুমি কোন প্রশ্নগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে এই শেষ লগ্নে এসে। প্রথম কোশ্চেন, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার নো ইউজ টু হার। এই লাইনটি দিয়ে যে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য। ওকে, তাই কোশ্চেনটা তুমি দেখে নেবে। হু ইজ দ্য স্পিকার, হুজ আইস আর রেফার টু হেয়ার, ওয়াই আর দ্য আইস আনলিসেস টু হেয়ার, ব্রিং আউট দ্য আইরনি ইন দিস লাইন। ওকে, নেক্সট, দেন আই মেড এ মিস্টেক, এই লাইনটি দিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। নেক্সট কোশ্চেন, বাট দ্য নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস। তাই এই লাইনগুলো দিয়ে তুমি কোশ্চেনগুলো একটি দেখে নাও। আমরা জাস্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে, বাট দ্য নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, হু ডাজ হার রিফার টু, হোয়াট ডাটস দ্য নেরেটর হ্যাভ। ওকে, এই কোশ্চেনটা তুমি একটু দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেনগুলো বলা হলো এই কোশ্চেনগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তুমি দ্য আইস হ্যাভ ইট থেকে এই প্রশ্নগুলি তুমি দেখে যেতে পারো। কোন প্রশ্নগুলি? প্রথম প্রশ্ন, আই এম ট্রাই টু পিপল টেলিং মি আই হ্যাভ প্রিটি ফেস, এই লাইনটি দিয়ে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। নেক্সট কি, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলতে পারে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস অ্যান্ড হুম, হোয়াট ওয়াজ দ্য ওকেশন অফ দ্য রিমার্ক, ওয়াই অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য বেস্ট টাইম। ওকে, এই বিষয়টা তুমি একটু দেখে নিও। নেক্সট আমরা আসি, দ্য গার্ল গট আপ বিগ্যান টু দ্য কালেক্ট হার থিং, শি ওয়াজ নেক্সট এই লাইনটা দিয়ে আসতে পারে, শি ওয়াজ এন ইন্টারেস্টিং গার্ল। এই আইজেবির থেকে যেই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে বলা হলো সেই কোশ্চেনগুলো তুমি দেখে যাও। মূলত এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তুমি এই প্রশ্নগুলো দেখে যাও। ওকে, আমরা প্রত্যেকটি গল্প থেকে সামারি করে দিয়েছি যে তুমি কোন বিষয়টিকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে। দেখো, এই দ্য আইসেবির থেকে তুমি এই টপিকগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। কোন টপিক? স্কেচ দ্য ক্যারেক্টার অফ গার্ল, নেক্সট হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ ন্যারেটর, জাস্টিফাই দ্য টাইটেল আইস হ্যাভ ইট, ডিসক্রাইব দ্য সেন্স অফ মিশরি অক্টোবর। তুমি যদি এই যে টপিকগুলো বলা হলো এই 4টি টপিক যদি তুমি ভালো করে রেডি করো তাতেই কিন্তু তুমি যে কোনো কোশ্চেন পরীক্ষা আসলে তুমি উত্তর লিখে আসতে পারবে এবং ফুল মার্কস পাবি। তা আমরা আসি পরবর্তী প্রোস বা গল্প হচ্ছে স্ট্রং রুটস। স্ট্রং রুটস থেকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে পড়ে যাও, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই লাইনটি দিয়ে তুমি পড়ে যাও। নেক্সট, হিজ আনসার ফিল্ড মি উইথ দ্য স্ট্রেন এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, হু ইজ দ্য স্পিকার হুজ আনসার ইজ বিং রিফার্ড টু হিয়ার, হোয়াট ওয়াজ দ্য আনসার, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, উপরের 2টি প্রশ্নকে তুমি ভীষণ গুরুত্ব দাও, তার পাশাপাশি তুমি এই প্রশ্নগুলি দেখে যাও। প্রথম প্রশ্ন কি, দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। ওকে, নেক্সট, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট দ্য ফাদার্স রুটিন বাউন্ড লাইফ, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু সাজেস্ট হিয়ার। ওকে, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, হোয়াট রিমেন দ্য রুটিন অফ আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন ইজ দ্য লেট 60s। ওকে, নেক্সট, আই নর্মালি এট উইথ মাই মাদার, এটা দেখে যাবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি। হাউ ডাজ কালাম ডিসক্রাইব দ্য চাইল্ডহুড ইন কম্পোজিশনস স্ট্রং রুটস। নেক্সট কোশ্চেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস ইজ দ্য পিপল হু ক্যাম টু ইউ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তুমি করে যাও, তাতেই এনাফ। এই স্ট্রং রুটস থেকে তুমি সবার উপরে যেই 2টি প্রশ্নকে গুরুত্ব দিয়ে পড়বে সেটি এই 2টি। তার পাশাপাশি কি এই প্রশ্নগুলোও তুমি সমহারে গুরুত্ব দিয়ে দেখে যাও। শিক্ষার্থীরা, মাত্র 2টি অধ্যায় যদি তুমি ভালো করে পড়ে যাও তাতেই কিন্তু ইংলিশে ভালো স্কোর করা যাবে। এবার তোমার ইচ্ছে তুমি
4টা অধ্যায় পড়ে যেতে পারো অথবা তুমি 2টোই অধ্যায় পড়ে যেতে পারো। এরপরে আমরা চলে আসি যারা ভাবছো যে আমি সমগ্র অধ্যায় পড়বো, তাদের জন্য আমরা বলছি পরবর্তী অধ্যায় থ্যাংক ইউ ম্যাম। এই থ্যাংক ইউ ম্যাম থেকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে পড়ে যাও, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস হুম্যান হোয়েন, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম ফ্রম পারসন স্পোকেন টু হার, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ইউ গোনা টেক মি টু জেল, এই কোশ্চেনটা দেখে যাও, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কি রয়েছে, এই কোশ্চেনটা একটু তোমাকে ঘুরিয়ে বলতে পারে, ইউ অট টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন। নেক্সট 3 নম্বর, ডু ইউ নিড সামবডি টু গেট দ্য স্টোর, হু ইজ দ্য স্পিকার, এই কোশ্চেনটা তুমি দেখে যাও, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি mistrust now, who is referred to as he here, whose trust did he want to win, why want to be mistrust, most important এই কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন, what kind woman is Mrs. লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারে, হোয়াট ফিচার দ্য ক্যারেক্টার অফ মিসেস লুয়েলা বেটস আর এক্সপোজ দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। কোশ্চেনটা আরও ঘুরিয়ে বলতে পারে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ মিসেস জোন, মূল বিষয় হচ্ছে তোমাকে মিসেস জোনের যে ক্যারেক্টার সেই দিকটা তুমি ভালো করে দেখে নাও। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হু ইজ দ্য স্পিকার, এটা দেখে যাও এই লাইনটি দিয়ে। সর্বশেষ প্রশ্ন এখান থেকে, হোয়াট হ্যাড মিসেস জোন সাজেস্টেড টু বি দ্য রিয়েল সিজন বিহাইন্ড রজার্স অ্যাকশন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে তুমি এটা দেখে যাও। এই হলো থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম থেকে তুমি সবার ওপরে যেই প্রশ্নগুলি গুরুত্ব দিবে, 1 দাগের, 2 দাগের, 3 দাগের এবং 4 দাগের, এই 4টি প্রশ্নকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট আমরা চলে যাই পরবর্তী অধ্যায়, প্রোস থেকে সর্বশেষ অধ্যায় 3 কোশ্চেন থেকে তুমি সবার উপরে যেই কোশ্চেনটি গুরুত্ব দিয়ে পড়ো, ফরগিভ মি সেই দ্য বিয়ার্ড ম্যান ইন উইক ভয়েস। ওকে, এই লাইনটি তুলে কোশ্চেনটা কি হয় তুমি দেখে নাও, এই লাইনটি তুলে তুমি কোশ্চেনটি রেডি করো। হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড, হোয়াই ডিড ইজ ফরগিভনেস অফ দ্য, এটা তুমি দেখে নাও, এই কোশ্চেনটা তুমি দেখে যাও। নেক্সট কোশ্চেন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হোয়াই ডিড দ্য, এই কোশ্চেনটা তুমি দেখে যাও, ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এই কোশ্চেনটা কিন্তু নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, এই 4 দাগের কোশ্চেনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। হোয়াই ডিড দ্য বিয়ার্ড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্যাট, এই কোশ্চেনটা দেখে নাও। অল দ্য আনসার, নেক্সট কোশ্চেন, অল দ্য আনসার বিইং ডিফারেন্ট, এই লাইনটি দিয়ে কোশ্চেনটি তুমি দেখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, নেক্সট তুমি জাস্ট দেখে নাও কি, হাউ ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম দ্য, এই কোশ্চেনটা দেখে নাও। হেয়ারস কাম সামওয়ান রানিং, হু সেড দিস, এখান থেকে কোন টপিকগুলো দেখে দেবে মূলত। এই যে 3 কোশ্চেন রয়েছে, 3 কোশ্চেন থেকে তুমি সবার উপরে যেই কোশ্চেনটা ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও, 1 দাগের কোশ্চেন, নেক্সট 2 দাগের কোশ্চেন, 3 দাগ, 4 দাগ। ওকে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই 3 কোশ্চেন থেকে তুমি এই টপিকগুলো দেখে যাও, কোন টপিকটা দেখে গেলেই তোমার হয়ে যাবে 3 কোশ্চেন। একটা হচ্ছে থিম, থিম মূলত 3 কোশ্চেনে যে মূল থিমটি স্টোরি সেটা তুমি দেখে যাও, জাস্টিফাই দ্য টাইটেল, তারপরে স্কেচ দ্য ক্যারেক্টার অফ হারমিট, স্কেচ দ্য ক্যারেক্টার এটি, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি 3 কোশ্চেন, হোয়াট আর দ্য 3 কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। হাউ ডিড দ্য, এই কোশ্চেনে দেখে যাও। হোয়াট ডিড দ্য লান্ড মেন আনসার 3 কোশ্চেন, হাউ ডিড দ্য বিকাম হিজ ফ্রেন্ড, ডিসক্রাইব দ্য এপিসোড অফ ওয়েন্ডেড ম্যান। এই 3 কোশ্চেন থেকে তুমি এই টপিকগুলো কভার করলে এর বাইরে কোনো কোশ্চেন হবে না, তাই এই টপিকগুলো তুমি কভার করে যাও, তাতেই তুমি 3 কোশ্চেন থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে প্রশ্ন। ওকে, তো এই হলো 4টি যে প্রোস রয়েছে, তোমাদের 4টি প্রোসের সাজেশন। তোমরা নিশ্চয়ই জানো যে একটি প্রোসের কোশ্চেনে থাকে 6 নম্বর, তোমাকে প্রোস থেকে 2টি কোশ্চেন করতে লাগবে, অর্থাৎ 12 নম্বর থাকতেছে প্রোস থেকে। তাই তুমি যে কোনো 2টি প্রোসকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও, তাতেই হয়ে যাবে। 4টি প্রোস না পড়লেও চলবে, অবশ্যই এমসিকিউ এসকিউ এর জন্য পড়তে লাগবে। নেক্সট আমরা চলে যাই পোয়েম থেকে তুমি সবার ওপরে, পোয়েম থেকেও সেম, পোয়েম থেকে তোমার পরীক্ষার 4টি পোয়েম থেকে 4টি কোশ্চেন থাকবে, তোমাকে পরীক্ষা লিখতে লাগবে 2টি, নম্বর থাকবে 6, টোটাল হচ্ছে 12 নম্বর। ওকে, পোয়েম থেকে প্রথমে আমরা আসি অন কিলিং এ ট্রি। এই অন কিলিং এ ট্রি থেকে তুমি কোন কোশ্চেনটা ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে সবার ওপরেই, অন কিলিং এ ট্রি, ডিসক্রাইব দ্য ম্যান কুইকলি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার, ডিসক্রাইব, ভীষণ গুরুত্বপূর্ণ। জাস্টিফাই দ্য টাইটেল, বারবার পরীক্ষায় আসা এই কোশ্চেনটি। নেক্সট, হাউ ডাজ এ ট্রি অফার রেসিস্টেন্স টু ডিস্ট্রাকশন, ভীষণ গুরুত্বপূর্ণ, এটি দেখে যাও। অ্যান্ড দেন ইট ইজ ডান, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 4টি কোশ্চেনকে তুমি সবার উপরে গুরুত্ব দিয়ে দেখে যাও। এর পাশাপাশি তুমি এখান থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্ব দিয়ে দেখবে, 5 দাগের কোশ্চেনটি, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ ট্রি ওভার দ্য ইয়ার্স। ওকে, এই 6 নম্বর কোশ্চেন এটি। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এই 6টি কোশ্চেন
ভালো করে রেডি করলেই হয়ে যাবে। তার মধ্যে তুমি সবার ওপরে এই 4টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও। ওকে, নেক্সট আমরা চলে যাই পরবর্তী কবিতা বা পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে তুমি কোন মূল জিনিসগুলো পড়বে তাতেই তোমার কোশ্চেন আনসার লেখা হয়ে যাবে। একটা সেন্ট্রাল আইডিয়া পড়ে অ্যাসলিভ ইন দ্য ভ্যালির। 2 নম্বর হচ্ছে অ্যাটিটিউড অফ ওয়ার, অর্থাৎ যেই ওয়ারটা হয়েছিল সেই ওয়ারের অ্যাটিটিউডটা, পিটি অফ ওয়ার, ট্র্যাজেডি অফ ওয়ার, অ্যান্টি ওয়ার পোয়েম, পিকচার অফ স্লিপিং সোলজার, ডেসক্রিপশন অফ দ্য বিউটি অফ দ্য ভ্যালি। এই 4টি টপিক যদি তুমি কভার করে যাও, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে যে কোনো কোশ্চেন আসলেই তুমি লিখে আসতে পারবে। তাই আগে তুমি সবার উপরে 4টি টপিক কমপ্লিট করে নাও। এরপর তুমি এখান থেকে কোন কোশ্চেনগুলো ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে তা আমরা বলছি। প্রথম প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। সাবস্টান্স দিতে পারে, থিম দিতে পারে, জিস্ট দিতে পারে, যেটাই দিক উত্তর একটাই হবে। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য futility of war through the poem Asleep in the Valley? What message does he want to convey? Most important question. নেক্সট, এখান থেকে তুমি আর বাকি কোশ্চেনগুলোকে সমহারে গুরুত্ব দিয়ে যাও। উপরের 2টি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কোন কোশ্চেন? দেখো এই কোশ্চেনটা আর ঘুরে আসতে পারে। কনসিডার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, যেটা আমরা উপরেই বললাম যে ইজ দ্য অর্থার রিমার্স অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্স অ্যান্ড রিভেল্ট ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ওকে, নেক্সট, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। এই লাইনটি দিয়ে কোশ্চেনটি তুমি দেখে নাও। কোশ্চেন, ইন হিজ সাইট দেয়ার আর 2 রেড হোলস। এটা তুমি একটু দেখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। হিউম্যান ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ওকে, এই কোশ্চেনগুলো যদি তুমি দেখে যাও তাতেই কিন্তু এনাফ। পরবর্তী কবিতা আমরা চলে যাই, শ্যাল আই কম্পেয়ার দি। দেখো শিক্ষার্থীরা, তুমি কবিতাও 2টি পড়লে এনাফ, বাদ বাকি পড়তে লাগে না, শর্ট কোশ্চেনের জন্য পড়লেই হয়ে যায়। এবার তুমি যদি চাও যে না আমি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অন কিলিং ইট, এই 2টি পড়বো না, তার আর 2টি কবিতা শ্যাল আই কম্পেয়ার দি আর দ্য পোয়েট্রি অফ আর্থ, এই 2টি কবিতা পড়ো তুমি। শ্যাল আই কম্পেয়ার দি থেকে তুমি 3টি টপিককে কভার করে নাও। এই 3টি টপিক কভার করলেই তুমি কিন্তু যে কোনো উত্তর করে আসতে পারবে। কোন 3টি টপিক? রাইট দ্য সাবস্ট্যান্স, থিম, জিস্ট অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি। তুমি সাবস্ট্যান্স পড়ো, জিস্ট পড়ো, থিম পড়ো। ওকে, তুমি একটা সুন্দর নোট রেডি করো। জাস্টিফাই দ্য টাইটেল দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি আর সেন্ট্রাল আইডিয়া, অর্থাৎ এই যে কবিতাটি এর মূল সেন্ট্রাল আইডিয়াটি কি, বিষয়বস্তুটি কি। এই 3টি বিষয় যদি তুমি কমপ্লিট করে যাও তাহলে কিন্তু তোমার শ্যাল আই কম্পেয়ার দি থেকে যে কোনো কোশ্চেন আসলেই তুমি করে আসতে পারবে। এখান থেকে তুমি কোন কোশ্চেনগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে করবে সেগুলো আমরা বলছি। প্রথম প্রশ্ন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড নট লস পজিশনস অফ দ্য ফেয়ারি। মোস্ট ইম্পর্টেন্ট, এই লাইনটি দিয়ে তুমি কোশ্চেনটি দেখে যাও। নেক্সট, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, ভীষণ গুরুত্বপূর্ণ। সেম কোশ্চেন একটু ঘুরিয়ে আসতে পারে এই কোশ্চেনটা নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। নেক্সট, তোমাকে আরেক রকমভাবে ঘুরিয়ে বলতে পারে কি, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট। তাই তুমি এই ইটার্নাল সামার শ্যাল নট ফেড এই লাইনটি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করে যাও, কারণ এই লাইনটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ রয়েছে। নেক্সট, পরে তুমি আরেকটি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে যাও, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, হুম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস টু, হোয়াই ডাজ দ্য পোয়েট প্রপোজ টু কম্পেয়ার হিম টু সামার ডে, হাউ ইজ দ্য কোশ্চেন আনসার্ড বাই দ্য পোয়েট। এই 2টি প্রশ্নকে তুমি সবার উপরে বাড়িতে ভীষণ গুরুত্ব দিয়ে রেডি করো। ওকে, নেক্সট, শ্যাল আই কম্পেয়ার দি থেকে আর কোন কোশ্চেনগুলোকে ভীষণ গুরুত্ব দেবে, হোয়াট ডাজ দ্য রাফ উইন্ডোজ ডু, এটা তুমি পড়ে যাও। সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু ইউ, এই লাইনটি তুমি দেখে যাও। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই লাইনটিও তুমি সমহারে গুরুত্ব দিয়ে দেখে যাও। ওকে, তার মধ্যে ওপরের 2টাকে তুমি ভীষণ গুরুত্ব দাও। এবারে আমরা সর্বশেষ কবিতা পোয়েট্রি অফ আর্থ। ওকে, এই পোয়েট্রি অফ আর্থ থেকে তুমি ওপরের এই টপিকগুলো কভার করে যাও, তাতেই কিন্তু যে কোনো কোশ্চেন আসলে তুমি লিখে আসতে পারবে। কোন টপিকগুলো কমপ্লিট করবে দেখে নাও। রাইট দ্য সাবস্ট্যান্স, থিম, জিস্ট অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, জাস্টিফাই দ্য টাইটেল, access the poetry of is a sonnet, most important, poet's attitude towards nature. Okay, picture of summer and winter, the poetry earth is never dead, ভীষণ গুরুত্বপূর্ণ। এই 5টি টপিক যদি তুমি কমপ্লিট করে যাও তাহলে পোয়েট্রি অফ আর্থ থেকে এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। তাই এই 5টি টপিক তুমি আগে কমপ্লিট করে নাও, আশা করি এর মধ্যেই হয়ে যাবে। এবার এখান থেকে তুমি কোন কোশ্চেনগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে। ওকে, সবার উপরে তুমি দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে গুরুত্ব দাও। What does the kids mean by poetry of earth? Why does the kid feel the poetry of earth is never dead? Most important question. এই কোশ্চেনটা তোমাকে ঘুরিয়ে বলতে পারি, How does the kid show the poetry of earth is never dead? এই বিষয়টা তুমি একটু দেখে নাও। নেক্সট, 3 নম্বরে কি, এই 2টি প্রশ্নকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দেখো। আর 3 নম্বরে কি, হোয়াট ইজ দ্য পিকচার সামার ইজ প্রেজেন্টেড, অর্থাৎ সামারের যে পিকচারটি সেটি তুমি দেখে যাও।
আর উইন্টারের হাউ ইজ ক্রিয়েটেড অন দ্য টু দ্য পিকচার অফ উইন্টার, অর্থাৎ উইন্টারের যে পিকচারটি। আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য পোয়েট্রি অফ আদ, হাউ ডাজ দ্য কিডস এস্টাবলিশ ইট ইজ দ্য কন্টিনিউটি থ্রু হিজ ভয়েসেস। ওকে, নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্টলি টেক্সট দ্য লিড, এই লাইনটি দিয়ে তুমি কোশ্চেনটি দেখে নাও। এছাড়াও কি, যেটা আমরা আগে সবার উপরে বললাম যে জাস্টিফাই দ্য টাইটেল কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আদ। এরপরে আমরা চলে আসি ড্রামা বা নাটক। এই ড্রামা থেকে তুমি কোন কোশ্চেনগুলো ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে, সবার উপরে আমরা আসি। তোমরা নিশ্চয়ই জানো শিক্ষার্থীরা যে ড্রামা থেকে প্রত্যেক বছরই কোনো না কোনো ক্যারেক্টার আসে, তাই তুমি ক্যারেক্টারগুলোকে ভীষণ গুরুত্ব দাও। এখান থেকে কোন বিষয়গুলো কভার করে গেলেই তুমি সম্পূর্ণ মার্কস পাবে। দেখো কোন টপিকগুলো, থিম দিস সাবস্টেন্স দ্য প্রপোজাল, রাইট অ্যান্ড নট অ্যান্ড সিগনিফিকেন্স টাইটেল অফ দ্য প্রপোজাল বা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে, ডিসক্রাইব দ্য প্রপোজাল অ্যাজ ওয়ান অ্যাক্ট প্লে। ওকে, এই হচ্ছে তিনটি টপিক। আর কি, ইজ দ্য প্লে প্রপোজাল ফ্রেজ, জাস্টিফাই দ্য অ্যান্সার উইথ ক্লোজ রেফারেন্স টু দ্য টেক্সট। ওকে, এই চারটি টপিককে তুমি কমপ্লিট করে গেলেই কিন্তু তোমার হয়ে যাবে। ওকে, এবারে আমরা আসি, এই চারটি টপিক কমপ্লিট করে গেলেই প্রপোজাল থেকে কিন্তু এনাফ। এবারে আমরা আসি, এই প্রপোজাল থেকে তুমি কোন কোশ্চেনগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে। প্রথমেই ক্যারেক্টার হিসেবে তুমি কার দেখবে, লোমোভের ক্যারেক্টার মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কি, এই লাইনটি থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে, ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম ব্যাক, এই কোশ্চেনটা তুমি একটু দেখে যাও। শি ইজ লাইক আ লাভ সিক ক্যাট, মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটি। আই এম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান হু ইজ সেইড, এই লাইনটি থেকে তুমি দেখে যাও। নেক্সট, গিভ আ ব্রিফ স্কেচ ক্যারেক্টার অফ দ্য চুবুকভ, মোস্ট ইম্পর্টেন্ট। চুবুকভের ক্যারেক্টারটি মূলত তোমাকে নানা রকম ভাবে ঘুরিয়ে বলতে পারে, হাউ রেসপন্সিবল ফাদার ইজ চুবুকভ। ওকে, মেন বিষয় হচ্ছে চুবুকভের ক্যারেক্টারটি তুমি দেখে যাও। নেক্সট কি, ইউ আর নট নাইভার ইউ আর গ্রাভার, মোস্ট ইম্পর্টেন্ট, এই লাইনটি তুমি দেখে যাও। হোয়াই আর ইউ ফর্মাল ইন ইউর গেট আপ, এই লাইনটি দিয়ে তুমি কোশ্চেনটি দেখে যাও। নেক্সট, ইফ ইউ লাইক আই উইল মেক ইউর প্রেজেন্ট অফ দেম। দেখো শিক্ষার্থীরা, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আমরা শুধু লাইনগুলো বলছি, কোশ্চেনগুলো তুমি পাশে দেখে নিও। ওকে, নেক্সট, আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম। নেক্সট, হোয়াই ডিড লোমোভ থিঙ্ক অ্যাবাউট দ্য টেকিং আ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড, এই কোশ্চেনটি তোমাকে একটি ঘুরিয়ে বলতে পারে, অ্যান্ড ইট ইজ ইম্পসিবল ফর মি টু নট ম্যারি, ঘুরিয়ে বলতে পারে এই লাইনটি দিয়ে। তাই তুমি এটা দেখে নিও লাইনগুলো, এই লাইনগুলো দিয়েও পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই এই লাইনগুলো তুমি দেখে যাও, মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনগুলি। ওকে, আমাদের এই চ্যানেলে ইংলিশের রাইটিং স্কিলের সম্পূর্ণ সাজেশন দেওয়া হয়েছে, কোন ফরম্যাটে লিখলে বা কোন ছকে লিখলে তুমি 10-এ 10 নম্বর পাবে, তা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো, অথবা আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই কোশ্চেনগুলো তুমি পড়ে গেলে পরীক্ষায় একদম 100% শিওর তুমি কমন পাবে।